আজ নিয়ে এসেছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে চটপটে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বানাতে যাচ্ছি শীতের দিনে জনপ্রিয় একটি খাবার, যখন পেঁয়াজকলি বাজারে কিন্তু অ্যাভেলেবেল। বানাতে যাচ্ছি পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি। নিয়েছি পেঁয়াজকলি, বেগুন, আলু আর শিম, সবগুলো কিন্তু লম্বা লম্বা সমানভাবে কেটে নিয়েছি। তবে আমি আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ছোট চিংড়ি নিয়েছি, তবে এমন নয় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, যে কোনো ছোট মাছ দিয়েও করতে পারো, মাছ ছাড়াও কিন্তু করতে পারো। নিয়েছি এখানে 100 গ্রাম ছোট চিংড়ি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নেব। খুব যে কড়া করে ভাজবো তা নয়, কিন্তু তাতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা করে ভেজে তুলছি লবণ আর হলুদ দিয়ে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলব। বাজারে পেঁয়াজগুলি থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে তোমরা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে কিন্তু একটু পাত্রে আমি তুলে রাখছি। তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। মেইন রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবো, কারণ এই সমস্ত রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচের রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। রসুন দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, একটু ভেজে নিয়ে দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু ভালো করে পেঁয়াজ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছো পেঁয়াজের যেমন কালার চেঞ্জ হয়েছে, তেমনি কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিচ্ছি এতে। এই চচ্চড়িতে অন্য যে সবজি দিচ্ছি তার থেকে আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই আলু আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করব 3 থেকে 4 মিনিট। আর গ্যাসের আঁচ কিন্তু কম রাখবো, এতে আলুটা একটু সামান্য সেদ্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে, তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানাতে পারো। মিনিট 4 পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, স্লাইস করে কেটে রেখেছিলাম, চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তবে এটা কিন্তু একটু চটপটে ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে, তাই ঝাল খেতে পারলে ঝাল একটু বেশি করেই দিও। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, এতে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে, এবার বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি, বেগুন আর শিম দিয়ে দিচ্ছি, সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট গ্যাসের আঁচ কম করে ভালো করে রান্না করে নেব। এতে সবজি থেকে ময়েশ্চার রিলিজ হয়ে সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ হাই করে কিন্তু একদম রান্না করব না। মিনিট 7 পর ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাঝখানে কিন্তু ঢাকা খুলে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে নিয়েছি, সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। একটু খেয়াল রাখবো সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়, বাট এরকম যেন ঝরঝরে থাকে, ভেঙে যেন না যায় একদম, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এখানে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা, আলুও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজি যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে, একদম ভেদভেদে হয়ে যাবে, সামান্য জল দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটার বাটি ধুয়ে 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সব দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না করব মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট। সামান্য জল দেওয়াতে আর বেগুনে কিন্তু বেশ চচ্চড়িটা কিন্তু গামাখা গামাখা হয়ে যায়। ব্যাস জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিনিট 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে রান্না করে নেব মিডিয়াম টু হাই হিটে। তারপরে গ্যাস বন্ধ করে দাও।
ঢাকা দিয়ে রান্না করো, তাতে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে, গোটা গোটা থাকবে না। আর পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদের চচ্চড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। তাই এই চচ্চড়ি কি দিয়ে খাবে ভাবছো তো? গরম গরম সাদা ভাত এনাফ, তার সাথে কিন্তু খেতে ভালো লাগে। সাথে মুসুর ডাল দিয়েও বানিয়েও খেতে পারো, মুসুর ডাল, এই চচ্চড়ি আর সাদা ভাত। ব্যাস গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করতে পারো। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো, বাই বাই।